বসলে আস্তে আস্তে তিরিশটা খেলি এই 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 হে গাইস, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে 15 মে, আর আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। প্রায় এক বছর পর আবার আমরা রাইডে বেরোতে চলেছি। তো এবার রাইডটা হবে নতুন বাইক নিয়ে, টিভিএস রনিন আমার। তো এতদিন তো স্কুটি নিয়ে রাইড করতাম, ইনটক নিয়ে। তো ওটাকে আমি সেল করে যে রনিন কিনেছি, ওটা নিয়ে আমার ফার্স্ট রাইড হবে এটা। তো আমার সাথে আজকে যাবে হচ্ছে ত্রিদীপ দা, তার নতুন বাইক নিয়ে কেটিএম অ্যাডভেঞ্চার 250, আর সৌরভ যাচ্ছে এক্সপালস নিয়ে ওর। তো তিনজনই কিন্তু আমাদের একসাথে প্রথম রাইড বাইক নিয়ে, নতুন বাইক কেনার পরে। তো এখন যাব হচ্ছে রুবিতে, ওখানে ত্রিদীপদা ওয়েট করছে আমার জন্য। তো ওখান থেকে আমরা যাবো ডাইরেক্ট সৌরভের বাড়িতে। তো ওখান থেকে বাকি ভিডিওটা শুরু করছি। মাঝখানে কিছু দেখাবো না, এখন একই রাস্তায় প্রত্যেক দিন, মানে প্রত্যেকটা রাইডে এখন যাই একই রাস্তা দেখাই। তো আর দেখাবো না, এমনিতে রাত আছে এখন। আমরা বেরাবো হচ্ছে মোটামুটি ওই ভোর 3টে নাগাদ বেরাবো ওর বাড়ি থেকে। তো চলো ডাইরেক্ট ওর বাড়ি থেকে ভিডিওটা শুরু করছি। তো ফাইনালি কিন্তু আমরা বেরিয়ে পড়ছি। এখন বাজে ঘড়িতে 3টে 6। আমার সাথে মাকাল দেখা করতে এসছে, ধুলেগড় অব্দি যাবে। এই সব বাইক ত্রিদীপ দা 250, সৌরভের 210 এক্সপালস, আর আমার এই রনিন 225। তো চলো শুরু করি। সো ফাইনালি কিন্তু বেরিয়ে পড়লাম সৌরভ বাড়ি থেকে। 3টে 11 বাজে। আর আমার সাথে মাকাল যাবে ধুলেগড় অব্দি। তো চলো জয় জগন্নাথের নাম করে বেরিয়ে যাওয়া যাক। প্রায় লাস্ট আমরা রাইড করেছিলাম 2024 সালে, মানে প্রপার রাইডিং গিয়ার্স পরে। তারপরে এই 2024 আবার করছি। আর এখন সবার কাছেই বাইক এসে গেছে। আগে সবাই স্কুটার নিয়ে রাইড করতাম, এখন সবাই বাইক নিয়ে আপডেট করে নিয়েছে বাইকে। আর এটা হচ্ছে আমাদের সবারই প্রায় একসাথে প্রথম রাইড। তো চলো বাকি কথা রাস্তায় যেতে বলছি। হ্যালো হ্যালো, টক বস খুলে গেছে। হ্যালো দাঁড়া দাঁড়া, টক বস খুলে গেছে। টক বস খুলে, হ্যাঁ টক বস খুলে ভেঙে গেছে। পুরো টেসি মান ভেঙে গেছে এখান থেকে। এটাই ভয় পাচ্ছিলাম। সো আমরা কিন্তু দক্ষিণেশ্বর ছেড়ে কিছুটা আগাতে একটা ছোট ইনসিডেন্ট হয়ে গেছে আমার সাথে, যে আমার পুরো টপ একটা এখান থেকে কেটে গেছে। তো ওটাকে এখন আমার ত্রিদীপদার গাড়িতে লাগালাম, আর ত্রিদীপদার লাগেজটা এখানে লাগালাম, পুরো এখান থেকে কেটে গেছে। আমার ভাগ্য হলো চেসিসটা বেন্ড হয়নি, কিছু হয়নি। তো রাইডে সব ছোটোখাটো জিনিস হতেই থাকে, চাপ নেই। চলো আবার শুরু করা যাক রাইড। সো ফাইনালি আমরা NH16 উঠে গেছি। ধুলাগড়ের আমরা দাঁড়াবো ওখানে, চা টা খেয়ে তারপর আমরা ওখান থেকে আমাদের ফাইনাল রাইড শুরু করবো। প্রায় অনেক বছর পর উঠলাম হাইওয়েতে, সেরকম 6 লেন হাইওয়েতে। সো আমাদের ট্রিপের প্রথম টোল কিন্তু ধুলাগড় টোল আসছে। এখানে একটা টি ব্রেক নেবো আমরা। তো চা খাওয়া ডান। তো এখান থেকে আমরা এখন বেরোবো টুয়ার্ডস বাগদা সি বিচ, উড়িষ্যা, বালাসোর। আর ঘড়িতে এখন সময় হচ্ছে 5টা 5। ওই 10টার নাগাদ পৌঁছে যাবো। তাও আমরা একটু স্লো চালাবো, কারণ আমাদের চেকিং টাইম হচ্ছে 12টার সময়। তো সেই বুঝে আমরা একটু পিক্স তুলতে যাবো, রাস্তায় ছবি তুলবো, তাড়াহুড়া কোনো নেই। তো চলো গাড়ি স্টার্ট দিয়ে আবার কথা বলছি। একটা ছবি তুলে দিও।
সেখানে মাকাল চলে যাবে আমাদের ছেড়ে বাড়িতে। তাই দেখো জ্যাম হয়ে যাচ্ছে। ও সেরা সেরা এসছে। চলো তাহলে বেরিয়ে যাই। একটু হ্যান্ডশেক করো না, থ্যাংক ইউ। ওখানে গিয়ে কথা হচ্ছে। চলো এ চলো আগে চল। যা ম্যাপ কার কাছে আছে? ম্যাপ চল যা যা। সো আমরা কিন্তু জার্নি স্টার্ট করলাম অফিসিয়াল। এখান থেকে এখানে আমরা উড়িষ্যা ঢুকবো। এটা NH 116। তো চলো যাওয়া যাক। 5:13 বাজে। সো আমরা কোলাঘাট চলে এসেছি, কিন্তু কোলাঘাট আমরা ব্রেক নেবো না। আমরা নেবো হচ্ছে পশ্চিম মেদিনীপুরে ডেবরাতে নেবো মেবি। তো কোলাঘাটে ব্রেক নেবো না, কারণ আমার ধুলাগড়েই চা খেয়ে এসেছি। তাই জন্য কোলাঘাট দাঁড়ানোর কোনো মানে হয় না। জানি কোলাঘাট একটা ম্যান্ডেটরি স্টপ যারা এইদিকে যায়, দীঘা, মন্দারমণি, উড়িষ্যা, কিন্তু আমরা নেবো না। এই যে বাদিকে হচ্ছে কোলাঘাট ব্রিজ, এটাতে মালগাড়ি যাচ্ছে একটা। সো এই মধ্যে কিন্তু NH 116B কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, যেটা টুয়ার্ডস দীঘা, মন্দারমণি, হলদিয়ার দিকে যাচ্ছে। কিন্তু আমরা যাবো সোজা খড়গপুরের দিকে। সবাই জানে, তাও বলে দিলাম একবার, কারণ দীঘা বাঙালির জন্য একটা আলাদাই জায়গা। উইকেন্ড হলেই সবাই দীঘা চলে যায়, মন্দারমণি চলে যায় ছুটি কাটাতে। এখানে ভাগ হয়ে গেল দীঘা, হলদিয়া, ওই লেখা আছে খড়গপুর। আমরা সোজা চলে যাচ্ছি। আবারও সৌরভকে দেখতে পাচ্ছেন, ও আগে চলে গেছে, অনেকটাই আগে চলে গেছে। আমি আর ত্রিদীপদা একসাথে আছি। সৌরভ অনেকটাই আগে চলে গেছে, ওকে আর দেখা যাচ্ছে না। এমনকি আমাদের ইন্টারকমের রেডিয়েসের বাইরে চলে গেছে। রাইডের হচ্ছে সেকেন্ড টোল প্লাজা এটা, যদিও আমাদের বাইকের টোল লাগে না এখানে। এটা মোস্ট প্রবাবলি ডেবরা টোল প্লাজাই হবে যতদূর জানি। হ্যাঁ, এটা ডেবরা টোল প্লাজা। কি হলো? কি হয়েছে? মালটা কেন দাঁড়িয়ে আছে? কিরে, ছবি তুলবি না? ছবি তুলবি না? ছবি তুলবি না? পালা, হুকে পালাচ্ছিস, কত ভালো জায়গা চলে গেল। সো আমরা কিন্তু এখানে সামনে দেবরা টোল প্লাজা ক্রস করে এখানে আমরা আগের রস খেলাম, একটু রেস্ট নিলাম 10-15 মিনিট। তবে আবার এখন স্টার্ট দেবো। নেক্সট টার্গেট হচ্ছে 50 কিলোমিটার যাবো এখান থেকে আরও, তারপরে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো। আর এখান থেকে হচ্ছে ডিস্টেন্স আমাদের ক্যাম্পের হচ্ছে 142, একদম অ্যাপ্রক্স। তো চলো শুরু করি জার্নি এখান থেকে। কি হয়েছে? ব্রেকফাস্ট হবে? ব্রেকফাস্ট হবে? ঢুকিয়ে দে।
ঘুরে দেখতে হবে। তো ফাইনালি 88 কিলোমিটার বাকি আমাদের, আর এখন আমরা কেমন রাইড কেমন চলছে? ঠিকঠাক ঘুমাচ্ছিস? তো ঠিকঠাক। ঘুমাচ্ছিস? না না ঘুমাচ্ছি কই। সময় টিপদা সংসার করে যাচ্ছে। এই আমার 3টে বাইক এখানে, এখান থেকে আর 88। তো এখানে সব ব্রেকফাস্ট এসছে, লুচি আর আলুর দম, এই যে খাচ্ছে আমাদের ছেলে। শুরু করো শুরু করো, লজ্জা হচ্ছে কেন? এই সব আমাদের গাড়ি রাখা বাইরে। তীরে কেমন লাগলো তোমার ক্রাশকে দেখে? ক্রাশকে দেখে কেমন লাগলো ধুলো করে? ও বাবা, কি নাচ দেখলাম আমরা, যা নাচ দেখলাম আর ধুলো করে, জন্ম জন্ম তো ভুলিব না এসব নাচ। সো ফাইনালি কিন্তু ব্রেকফাস্ট করে বেরালাম রেস্ট ফেস্ট নিয়ে। এখানটা 88 কিলোমিটার বাকি, 2 ঘন্টা মতো লাগবে, পৌঁছে যাবো ঠিক ওই কটা বাজে এখন, 11টা 11:30 নাগাদ পৌঁছে যাবো ঠিক আমরা। স্টপ ব্রেক হলদি পাতা। এখান থেকে আমরা এখন বাদিক বেরিয়ে যাবো কাটিংয়ে, সোজা গেলে বালাসোর, এখানে লেফট নিতে হবে আবার, ওই গাড়িগুলো যেখানে সেখানে যেতে হবে। লেফট লেফট, আস্তে আস্তে তিরিটা খেলিয়ে, এই 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 আস্তে আস্তে, চলো চলো। বাবা এটা তো দারুণ বানিয়েছে, এরকম না বাড়ি হলে আর দেখতে হতো না আমাকে। ধীরে নামানোটা আমাদের খুলে খুলে যায় মনে হচ্ছে, বেঁকে গেছে। ওশেন আর গ্যালাক্সি পাশাপাশি, এটা কি? এই তো এটা 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 এটা। তো ফাইনালি কিন্তু এসে গেছি আমরা ওশেন ব্রিজ স্ট্রিটে। বাজারে পরে ফ্রেশ হয়ে যাবো, বাদ দে, ওটা গ্যালাক্সি, ওটা আমরা 2023 সালে ওটাতে ছিলাম আমরা, বাদিঘাটটায় গ্যালাক্সিতে। এবার এটাতে ওশেন ব্রিজ রিট্রিট। কোন দিকে? ওদিকে নিয়ে যাবি নাকি এখানে রাখবি? এখানে রাখবি? আগে দেখি ওদিকে রাখি, ওই পাটা রাখ চাপাতে। ওই সোজা ঢোকা সোজা ঢোকা একদম সোজা ঢোকা, আমি মাঠেও সোজা ঢোকা না একদম, চল সোজা চল একদম সোজা চল একদম সোজা একদম সোজা রেখে দে, স্ট্রেট ঢোকা একদম। হ্যাঁ এরকম রাখ, কেন তো মাঠ হাউসগুলো এখানে এগুলো। ফাইনালি কিন্তু এসে গেছি আমরা একদম, নতুন এখনো কাজ চলছে এখনো।